সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান ও তার সামরিক সক্ষমতা আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং লক্ষ্যভিত্তিক অভিযানে ইরানের দক্ষতা অনেক দেশের নিরাপত্তা বিশ্লেষকদের নতুন করে ভাবাচ্ছে। এই আলোচনার মধ্যেই বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সংবেদনশীল প্রশ্ন সামনে এসেছে। ইরান কি এমন কোনো অভিযানে জড়িত যা পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তা স্বার্থের সঙ্গে সম্পর্কিত? গত বছরের ডিসেম্বরে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় দায়িত্ব পালনরত বাংলাদেশি সেনা সদস্যদের ওপর যে ভয়াবহ হামলার ঘটনা ঘটে তা বাংলাদেশ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে গভীরভাবে নাড়া দেয়। ওই হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী সেনা শহীদ হন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইতিহাসে এটি বাংলাদেশের জন্য একটি বেদনাদায়ক অধ্যায় হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং বিভিন্ন দেশ এই ঘটনার তীব্র নিন্দা জানালেও হামলার পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে সুদানের চলমান গৃহযুদ্ধ ও সেখানে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। বিশেষ করে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসের বিরুদ্ধে বেসামরিক হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচিত। বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় এই গোষ্ঠীর সংশ্লিষ্টতা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে, যদিও আনুষ্ঠানিক তদন্ত ছাড়া কোনো পক্ষের দায় চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি। এর মধ্যেই সাম্প্রতিক সময়ে সুদানে একাধিক লক্ষ্যভিত্তিক ও প্রযুক্তিগতভাবে জটিল হামলার খবর পাওয়া যায়, যেগুলোতে আধুনিক ড্রোন ও উন্নত নজরদারি সক্ষমতার ব্যবহারের ইঙ্গিত রয়েছে। এই হামলাগুলোর ধরন, সময় এবং কৌশল বিশ্লেষণ করে কিছু সামরিক পর্যবেক্ষক মনে করছেন এগুলো নিছক স্থানীয় সংঘর্ষের অংশ নয়, বরং এতে উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের ছাপ স্পষ্ট। এখানেই ইরানের নাম আলোচনায় আসে, কারণ ইরান সাম্প্রতিক বছরগুলোতে তার ড্রোন সক্ষমতা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তির কারণে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছে। ইরানের তৈরি মাহাজের 6 ড্রোন ইতোমধ্যেই বিভিন্ন সংঘাতে ব্যবহারের মাধ্যমে নজর কেড়েছে। এটি একটি মাল্টি রোল আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকেল, যা একই সঙ্গে নজরদারি, লক্ষ্য শনাক্তকরণ এবং নির্ভুল আঘাত হানতে সক্ষম। স্বল্প রানওয়ে থেকে উড্ডয়ন, দীর্ঘ সময় আকাশে অবস্থান এবং প্রিসিশন গাইডেড মিউনিশন ব্যবহারের ক্ষমতা একে আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকর করে তুলেছে। অনেক বিশ্লেষকের মতে এই ধরনের ড্রোন রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা প্রয়োজন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলো এখনও পর্যন্ত এমন কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইরান বা ইরানের আইআরজিসি বাংলাদেশের পক্ষে প্রতিশোধ নিতে গিয়ে সুদানে নির্দিষ্ট কোনো আরএসএফ নেতাকে হত্যা করেছে। বরং চলমান সংঘাত, তথ্যযুদ্ধ ও কূটনৈতিক সংবেদনশীলতার কারণে অনেক তথ্য এখনও যাচাইয়াধীন অবস্থায় রয়েছে। প্রশ্নবোধক কাঠামোতে আলোচনা হলেও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। তবুও বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিষয়টি একেবারে গুরুত্বহীন নয়। ইরান দীর্ঘদিন ধরেই জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ওপর হামলা, বেসামরিক হত্যাকাণ্ড ও বিদেশি সমর্থিত আধা সামরিক গোষ্ঠীর তৎপরতার বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। সুদানের সংঘাত নিয়েও ইরান মানবিক বিপর্যয় ও সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার সমালোচনা করেছে। এই অবস্থান বাংলাদেশের নিরাপত্তা ও শান্তিরক্ষা নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং অনেক ক্ষেত্রে নীতিগতভাবে মিল রয়েছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী বাহিনী প্রেরণকারী দেশ। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের সেনা সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে শান্তিরক্ষার দায়িত্ব পালন করছেন। তাই যে কোনো দেশের পক্ষ থেকে শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদার বা সশস্ত্র গোষ্ঠীর আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে বাংলাদেশ ইতিবাচকভাবেই দেখে। এই জায়গা থেকেই অনেক বাংলাদেশি নাগরিক ও বিশ্লেষক ইরানের অবস্থানকে বন্ধুত্বপূর্ণ ও সহানুভূতিশীল হিসেবে ব্যাখ্যা করছেন।
আঞ্চলিক নিরাপত্তা বাস্তবতায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আধুনিক যুদ্ধের চরিত্র পরিবর্তন। এখন আর শুধু ট্যাঙ্ক, বিমান বা সৈন্যের সংখ্যা দিয়ে যুদ্ধের ফল নির্ধারিত হয় না। তথ্য, সাইবার সক্ষমতা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ড্রোন প্রযুক্তি যুদ্ধের গতিপথ পাল্টে দিচ্ছে। ইরান এই নতুন যুদ্ধক্ষেত্রে নিজেকে একটি কার্যকর খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে, যা বন্ধু ও প্রতিপক্ষ উভয়ের জন্যই নতুন হিসেব তৈরি করছে। সবশেষে বলা যায়, ইরান শেষ করল বাংলাদেশের বড় শত্রু এই ধরনের দাবি এখনও নিশ্চিত তথ্যের পর্যায়ে পৌঁছায়নি। তবে এটাও অস্বীকার করার উপায় নেই যে সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার পর আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে ইরানের নৈতিক অবস্থান বাংলাদেশের স্বার্থের পরিপন্থী নয়। এই বাস্তবতায় বাংলাদেশের প্রত্যাশা একটাই: দায়ীদের নিরপেক্ষ তদন্ত, আন্তর্জাতিক আইনের আওতায় বিচার এবং ভবিষ্যতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশের কৃতজ্ঞতা বা ইতিবাচক মনোভাব প্রকাশের ক্ষেত্রেও আবেগ নয়, বরং তথ্য ও বাস্তবতার ওপর দাঁড়িয়ে মূল্যায়ন করাই দায়িত্বশীল সাংবাদিকতা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার সঠিক পথ।